আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটা মাখা, মানে মাখা বলতে লেবুর পিনিক বা লেবু মাখা। তো এই যে লেবুটা আমি প্রথমে একদম পাতলা করে কেটে নিয়েছি, একটা লেবু নিয়েছি। লেবুটা নিয়ে আমি যতটা সম্ভব পেরেছি পাতলা করে কাটার চেষ্টা করেছি। আপনারা যতটা সম্ভব পারবেন পাতলা করে কাটবেন, তাহলে কি হয়, মানে এই যে মাখাটা বা লেবুর যে আচারটা খুবই সুস্বাদু হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে আমি এমন পাতলা করে কেটেছি একদম প্লেটের এপার থেকে ওপার দেখা যাচ্ছে। তো ঠিক এইভাবেই পাতলা করে কেটে নিতে হবে, আর এইভাবে একের উপর এক দিয়ে এভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা কি হয়, মানে যখন আমরা উপর থেকে মশলাটা ছড়িয়ে দেব সব লেবুর গায়ে কিন্তু লেগে যাবে, তাতে কিন্তু খুবই সুস্বাদু হবে আচারটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লেবুটা সাজিয়ে নিয়েছি, ঠিক এভাবেই সাজিয়ে নেবেন, তাহলে খুব সুবিধা হয়। এবার আমরা দিয়ে দিয়েছি লবণ। লবণটা কিন্তু আপনারা একটু কম দেবেন, মানে স্বাদ অনুযায়ী একটু কম দেবেন, কেন পরে বলছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আমার কাছে গোলমরিচ কেনা, শুধু মানে কেনা বাজারে পাওয়া যায় সেটাই ছিল, সেটাই দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচ ঘরে গুঁড়ো করেও দিতে পারেন। এরপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। কারণ কি, যে আমি আগে বলেছি আপনাদের যে লবণের স্বাদটা যতটা লবণ লাগবে তার থেকে একটু কম দেবেন, যেহেতু বিট লবণ দেওয়া হবে। এরপর আমি দিয়েছি চিলি ফ্লেক্স। আমার ঘরে চিলি ফ্লেক্স ছিল না, তো সেজন্য আমি শুকনো লঙ্কা এভাবে খোলায় গরম করে তেল ছাড়া এভাবেই গুঁড়ো করে নিয়েছি। এরপর বন্ধুরা মানে এই আচারটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি, মানে চিনি একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। চিনিটা আস্ত দিতে যাবেন না, কারণ মুখে পড়লে ভালো লাগবে না। এভাবে গুঁড়ো করে দিলেই আমার কাছে ঠিক লেগেছে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেউ আস্তও দিতে পারেন, বা গুঁড়ো করে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর আমি ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে লেবুর পিনিক বা লেবুর আচারটা আমি আগে কখনো খাইনি, আর এই যে প্রথমবার খেয়ে এতটাই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মানে এইটা এতটাই লোভনীয় একটা আচার, যেটা মানে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং সবাই খুবই ভালোবাসবে। তো দেখতেই পাচ্ছেন আমার তো মানে মাখতে মাখতেই জিভে জল এসে গেছে, আর আমি জানি যে আপনাদের ভিডিওটা দেখতে দেখতেই জিভে জল এসে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ